জামিয়ার ছাত্রদের থেকে শুরু করে আজকের আমাদের সম্মানিত অতিথিবৃন্দ তারা যথেষ্ট প্রয়োজনীয় কথা বলেছেন। আমি শুধু এই কথাটাই বলছি, এতক্ষণ ধরে আলোচনা আমরা শুনেছি, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এটাই যে বিজেপি এসে পর্যন্ত চাইছে এই কুকুরের পাছায় পেট্রোল দিলে যেমন কুকুর আর দাঁড়াতে পারে না, সবসময় দৌড়ায়। এদের ধান্দাই হলো সবসময় মুসলমানদের পাছায় পেট্রোল দিয়ে রাখো, এরা যেন নিজেদের শিক্ষা আর্থসামাজিক পরিকাঠামো উন্নয়ন কোনো কিছু না করতে পারে, শুধুমাত্র ওদের নিজস্ব অস্তিত্ব বজায় রাখতেই ওরা শুধু টেনশনে পড়ে থাকে, আর আমরা লিখে দাদাগিরি করি। সুতরাং আমাদেরকে আগামী দিনে মনে রাখতে হবে যে বিজেপির এই পাছায় পেট্রোল দেওয়া নীতির বিরুদ্ধে আমাদের একটু আগুন জ্বালাতে হবে, এটা একটা দায়িত্ব। 2 নম্বর একটা কথা হচ্ছে, আমরা এ পর্যন্ত অল ইন্ডিয়া সুন্নতে আমাদের ব্যানারে বলি কি, যুব ফেডারেশনের ব্যানারে বলি, সার্বিক সমস্ত সংস্থার ব্যানারে বলি, যে সমাবেশগুলো করেছি আমরা সেখানে যে দেখেছি অধিকাংশ সেখানকার উপস্থিত জনগণ এবং শ্রোতা হলো যারা খেটে খাওয়া দিন দুঃখী এবং সহজ বাংলায় বলা যায় যারা ধর্মপরায়ণ, পান্তা আনতে নুন ফুরিয়ে যায়, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, এই টাইপের লোকগুলো। আমি আমাদের নেতৃবৃন্দকে বলবো যে যদি এই সংগঠনকে, এই সমাবেশকে এবং আমাদের আন্দোলনকে সফল করতে হয়, তাহলে দেশের যত মুসলিম রাজনীতিবিদ আছে, সে কংগ্রেসের হোক, সিপিএম এর হোক, টিএমসি এর হোক, যারাই হোক না কেন, এরা যদি এদের রাজনৈতিক ব্যানার থেকে কেন্দ্র সরকারের এই অপপ্রয়াস এবং কেন্দ্র সরকারের এই কুচক্র নীতির বিরুদ্ধে এরাই যদি আন্দোলনে নামে, তবে সেই আন্দোলনটা হবে ফলপ্রসূ। সুতরাং আমার বক্তব্য আমাদের নেতৃবর্গের কাছে, অবিলম্বে দেশের রাজনৈতিক নেতাদেরকে একত্রিত করা হোক, তাতে 2-10 লাখ টাকা খরচা হোক। রাজনীতির মুসলিম নেতাগুলো এতে যদি তটস্থ হয়, সজাগ হয়, তাহলে এই সর্বস্তরের মানুষদের ভিতর থেকে আন্দোলন গড়ে উঠবে। না হলে শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের দ্বারা কেন্দ্র সরকারের এই অন্যায় হস্তক্ষেপ এবং তাদের এই কালো হাতকে আমরা কখনোই গুটিয়ে দিতে পারবো না। সুতরাং নেতৃবর্গের কাছে আমার দাবি, যে কোনো মূল্যেই দেশের সর্বস্তরের মুসলিম রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে। 3 নম্বর একটা কথা বলছি, কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, এর ভবিষ্যৎ কথা হলো হিন্দু মুসলিমের লড়াই, হিন্দু মুসলিমের মারামারি, হিন্দু মুসলিমের সাম্প্রদায়িকতার জিঘাংসার কাজ চালু করছে এরাই নিজেরাই। এরাই সাম্প্রদায়িক সম্প্রীতি আর মানবাধিকারের বুলিয়া ওড়াবে, আর এমন কাজ করবে যাতে গ্রামে গঞ্জে শহরে নগরে হিন্দু মুসলিম নিজেরা লড়াই করে বেড়াবে। এই হচ্ছে এই দেশের তথাকথিত শান্তিকামী নেতাদের কুপ্রয়াস। সুতরাং আমরা আজকে শুধু এইখান থেকে নয়, কলকাতার শহীদ মিনারের সমাবেশ থেকে সরকারকে জানিয়ে দিতে চাই, দেশের উন্নতি কি করে হবে, দেশের জিডিপি কি করে বাড়বে, দেশের মানুষ কি করে শান্তিতে থাকবে, সেই চেষ্টা চিন্তা করাই ছিল তাদের জন্য বুদ্ধিমানের পরিচয়। যদি একটি সম্প্রদায়কে সবসময়ের জন্য লিলিয়ে রেখে, ব্যতিব্যস্ত রেখে, টেনশনে রেখে দিয়ে নিজেরা যদি নেতৃত্ব আর মাতব্বরি আর দাদাগিরি করে যেতে চাই, নিশ্চিত এর ভবিষ্যৎ ফল ভালো হবে না। এটুকু বিজেপি সরকারকে মনে রাখা দরকার। সঙ্গে আমি এই কথাটি বলবো, আজকে শুধু কেন্দ্রের ওরা নয়, পশ্চিমবাংলার নাম করে বলতে ইচ্ছাই করছে, সেটাই হলো শুভেন্দুর মতো একটি সাম্প্রদায়িক নেতা, যার পিছনে দালালি করছে কিছু মোল্লা মৌলবি দাড়িওয়ালা আর পীরজাদার দল। এদেরকেও যদি নাক লজ্জা থাকে, তাহলে এই জাতীয় সাম্প্রদায়িক মনোভাবাপন্ন নেতাদের গোপন সহযোগিতা নেওয়া থেকে এই মুসলিম মোল্লা মৌলবি দাড়িওয়ালা টুপিওয়ালা আর যারা দাড়ি টুপি নেই তারপরেও তাদের কাপে চা খাচ্ছে, এই জাতীয় অপরিণামদর্শী নেতাগুলোকে এদেরকেও সাবধান হতে হবে, না হলে এ জাতির লড়াই জাতির দ্বারাতেই স্তব্ধ হবে। সম্মানিত ভাইরা, আমি আর কথা বলছি না, সময় আমাদের মাগরিবের নামাজ ডাকছে।